মৌলভীবাজারের রাজনগরের কাওয়াদিঘি হাওরের প্রায় 20,000 হেক্টর জমির ফসল ঘরে উঠানো নিয়ে সংশয় কৃষকরা। 73 কোটি টাকা ব্যয় করে কাশিমপুর পাম্প হাউস নির্মাণ করা হলেও পানি নিষ্কাশন না করায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। কৃষকরা অভিযোগ করেছেন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা হাওর ইজারাদারদের স্বার্থ রক্ষায় এই পাম্প হাউস দিয়ে পানি নিষ্কাশন না করায় তাদের ফসল নষ্ট হয়ে যাচ্ছে। মৌলভীবাজার প্রতিনিধির রিপোর্ট, জানাচ্ছেন মাহবুদ আজমি। মৌলভীবাজারের কাওদিঘি হাওরের প্রায় 20,000 হেক্টর জমির ফসল রক্ষার জন্য নির্মাণ করা হয় কাশিমপুর পাম্প হাউস। বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের জন্য এই পাম্প হাউস নির্মাণ করা হলেও কোনো কাজে আসছে না এটি। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা হাওর ইজারাদারদের স্বার্থ রক্ষায় এই পাম্প হাউস দিয়ে পানি নিষ্কাশন না করে জলাবদ্ধতার সৃষ্টি করছে বলে অভিযোগ স্থানীয়দের। ইজারাদারদের স্বার্থ রক্ষা করার জন্য আমাদের এই জনগণকে হয়রানি করা হচ্ছে। মৎস্য চাষির জন্য যদি এই হাজার হাজার কৃষকের ফসলের ধান নষ্ট হয়ে যায়, তো এটা তো এই দেশের ক্ষতি হচ্ছে। পানি বাড়ার জন্য তারা পানি হারায়। কাশিমপুর পাম্প হাউস অবিলম্বে সচল করতে স্থানীয়রা দীর্ঘদিন ধরে মানববন্ধন কর্মসূচি ও আন্দোলন করে আসলেও কোনো পদক্ষেপ নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অবিলম্বে এসব সমস্যার সমাধান করা না হলে কঠোর আন্দোলন দেওয়ার ঘোষণা দিয়েছে স্থানীয়রা। হাওর আন্দোলনের এই যে আমরা দাবিগুলা পূরণ না হলে আগামী দিনে আমরা একটা বিরাট আকারের আন্দোলনের সৃষ্টি করব। তবে এই ব্যাপারে স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা লোকবল সংকটের কথা বলে দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। আর স্থানীয়দের অভিযোগ অসত্য বলেও দাবি করেন তিনি। মাছ চাষিদের জন্য একটা ব্যবস্থা রাখা হয়েছে, যার জন্য দেখা যায় যে মৎস্য চাষিরা পানি রাখতে চায়, আবার কৃষকরা বলে পানির নিষ্কাশন করবে। তো এই যে বিল ইজারাদারদের সাথে যে মোটামুটি কথা বলা হয়েছে, এটা সঠিক না। হাওর অঞ্চলে এসব ফসলি জমি রক্ষায় জলমহল লিজ প্রথা বাতিল সহ অবিলম্বে পাম্প হাউস সচল করার দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, বৈশাখী নিউজ। বকেয়া বেতন এবং কাজের পরিবেশ উন্নয়নের দাবিতে ধর্মঘট পালন করছে এয়ার ইন্ডিয়ার 150